হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হলিউডের একটা কাজ নিয়ে, ব্যাড বয়েজ 4। তার ট্রেলার বেরিয়ে গেছে। তার ট্রেলারটা ইংলিশে বেরিয়েছিল। কালকে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে হিন্দি ট্রেলারটা রিভিউ আমি করবো যখন হিন্দিটা বেরোবে। তো কালকে সন্ধ্যাবেলায় হিন্দি ট্রেলারটা বেরিয়েছে। তো ট্রেলারটা দেখলাম, কেমন লাগলো আমার এই ট্রেলারটি সেটা নিয়ে কথা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই ট্রেলারটি হেভি হয়েছে, মানে সলিড যাকে বলে। এর যে কমেডি পাঞ্চ লাইন্স গুলো দেখার মজাটাই আলাদা করে দেয়। প্রথম ফার্স্ট শট থেকে যে ডায়লগটা আছে, যে তুঝে জলজিরা খানা হয় তো জলজিরা লেকে আ যা, ওই শটটা থেকেই ট্রেলারটা মানে একটা এঙ্গেজিং ট্রেলার হয়ে যায়। হেভি হয়েছে ট্রেলারটা। এবং তার সাথে সাথে কিছুক্ষণ পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এতে প্রচুর অ্যাকশন থাকতে চলেছে, কিছু কার্চেস সিকোয়েন্স থাকতে চলেছে। আমি কালকেই বলেছিলাম যে ব্যাড বয়েজ মানে তাতে কার্চেস সিকোয়েন্স থাকবে এবং সেটা দেখার মতো। এবং এর যে গল্পটা আমরা দেখে বুঝতে পারছি যে মানে তো এদের যে ক্যাপ্টেন মানে ক্যাপ্টেন হাওয়ার্ড, তো সে মারা গেছে। তো এখন নিউজে দেখাচ্ছে যে সে ড্রাগস মাফিয়ার সাথে মানে অ্যাসোসিয়েটেড ছিল, সে যুক্ত ছিল। তো এবার এর মধ্যে মানে আমাদের যে প্রোটাগনিস্ট উইল স্মিথ, তার মনে হয় যে না, এটা তাকে ফাঁসানো হচ্ছে, মানে এটা একটা পুরো মিথ্যে খবর। তো সেই জন্য সেটাকে ইনভেস্টিগেশন করার জন্য এরা দুজন বেরোবে। এবং ইনভেস্টিগেশন করতে গিয়ে এমন একটা পর্যায়ে আসবে যে তারা দুজনেই ফেঁসে যাবে এবং তাদের দুজনের পেছনে পুরো পুলিশ ফোর্স পড়ে যাবে এবং তারা দুজন পালাবে। এবং এর পেছনে কে কে আছে সেটা দিয়ে এরা মানে খোঁজ লাগাবে যে অ্যাকচুয়ালিতে ব্যাপারটা কি এবং এর পেছনে কার হাত আছে, সেটা নিয়ে পুরো গল্পটা। এবং সেই জন্য তার জন্যই এত অ্যাকশন, এত কিছু। এবং অ্যাকশন গুলোকে যেভাবে কোরিওগ্রাফ করেছে, যেরকম ভাবে ডিজাইন করেছে, দেখার মতো। মানে প্লেনের একটা শট আছে পার্টিকুলার, ওই শটটা আমার হেভি লেগেছে। মানে প্লেনটা একদম নিচে যাচ্ছে, ওরও ওপরে যাচ্ছে, হেভি হয়েছে। এবং অ্যাকশন শট গুলোকে যেভাবে বন্দুক গুলো চালাচ্ছে, দেখার মজাটা আলাদা। মানে ব্যাড বয়েজ হয়তো মানে 4 পার্টটা হয়তো সব থেকে মানে বিগেস্ট হতে চলেছে প্রথম দুটোর তুলনায়। হয়তো মানে থার্ড পার্টটা আমার অতটা ভালো লাগেনি, মোটামুটি। থার্ড পার্টটা খুব একটা হেভি না, কিন্তু ফোরটা আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে হাইলাইট হবে। এই যে কমেডি পাঞ্চ লাইন দেখার মতো, মানে হেভি হয়েছে। যে কটা ডায়লগ আছে সুন্দর হয়েছে, হেভি লাগছে দেখতে। এবং ট্রেলারের যে এডিটিং স্টাইলটা খুব ভালো করেছে। প্রথমে আস্তে স্লো ভাবে শুরু হচ্ছে, কমেডি হচ্ছে, তারপরে আস্তে আস্তে গিয়ে কমেডিটা শেষ হয়ে এবার সিরিয়াস মোডে আসছে, সিরিয়াস মোড থেকে আস্তে আস্তে অ্যাকশনে আসছে, অ্যাকশন থেকে আবার মানে কমেডি এবং অ্যাকশন সবকিছু একসাথে হচ্ছে। এবং অ্যাকশন গুলো হেভি আছে, লার্জার দ্যান লাইফ ভাবে শুট করা হয়েছে। এবং বাজেট তো আমরা সকলে জানি হলিউডের বাজেট, তাই জন্য ভিজুয়ালি সিনগুলোকে খুবই হেভি লাগছে। এবং কয়েকটা রোডের সিকোয়েন্স আছে মানে গাড়ির সাথে, আমার হেভি লেগেছে। একটা সিন আছে, উইল স্মিথ দৌড়ে দৌড়ে যাচ্ছে আর মানে আমাদের যে মার্টিন লরেন্স, ও গাড়ির ওপর বসে বন্দুক চালাচ্ছে, হেভি লাগছে। ওখান থেকে একটা হিউমার ক্রিয়েট করা হয়েছে, তো হেভি লাগছে। কিছু ডায়লগ স্পেশালি হেভি, আমার বেশ সুন্দর লেগেছে ডায়লগ গুলো। তো আমার ট্রেলারটি হেভি লেগেছে। আমি বলেছিলাম যে হিন্দিতে আসলে আমি রিভিউ করবো, এবং হিন্দি ডাবিংটা সলিড হয়েছে। মানে সংকেত মাত্রের গলাটা যেটা উইল স্মিথ দিয়েছে, হেভি লাগছে, একদম পুরো পারফেক্ট মানে ম্যাচ হয়েছে গলাটা। সিনটা হেভি, মানে ট্রেলারটা হেভি হয়েছে, আমার হেভি লেগেছে। আপনারা দেখুন, আপনাদের দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ট্রেলারটা খুবই সুন্দর হয়েছে। ব্যাড বয়েজ 4 এর জন্য আমি খুবই এক্সাইটেড হয়ে গেলাম ট্রেলারটি দেখে। তো আপনাদের কতটা সুন্দর লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ট্রেলারের কোন কোন শটগুলো আপনাদের বেশি হেভি লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। কারণ ব্যাড বয়েজ এই জন্যই মানে ফেমাস, তার কমেডি এবং তার অ্যাকশনের জন্য। তো দেখা যাক এই সিনেমাটা বাকি তিনটের তুলনায় কতটা অন্য হয়, এটাই দেখার বিষয়। তো 7 তারিখে আসছে, 7ই জুন এটা থিয়েটারে রিলিজ হবে। তো আমি তো দেখার জন্য বেশ এক্সাইটেড। আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।